নমস্কার বন্ধুরা, পিউ কুকিং অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো দেখো, আজকে আমি ম্যাঙ্গো লস্যি নিয়ে চলে আসলাম। এই ম্যাঙ্গো লস্যিটা খেতে কিন্তু দারুণ টেস্টি লাগে। তার জন্য দেখো, আমি প্রথমে আম কেটে নিয়েছি। এবার এই আমটা দেখো আমি একটা স্পুন দিয়ে দিয়ে ভালো করে ছাড়িয়ে ছাড়িয়ে আমি একটা মিক্সির জারে নিয়ে নিচ্ছি। তো যেহেতু আমটা আমি খোসা শুদ্ধ কেটে নিয়েছি, সেই জন্য আমি একটা স্পুন দিয়ে দেখো আমটাকে ছাড়িয়ে নিয়ে নিচ্ছি একটা মিক্সির জারে। তো আমরা লস্যি তো সবাই দোকান থেকে কিনে খেয়েছি, কিন্তু বাড়িতেও যে লস্যি এতটাই টেস্টি হয়, দোকানের মতনই লাগে। তো এই রেসিপিটা দেখলেই তোমরা বুঝতে পারবে। এইভাবে একবার অবশ্যই লস্যি বানিয়ে খেয়েও দেখবে, দারুণ টেস্ট হয়। তো দেখো, আমি আমটা ভালো করে ছাড়িয়ে ছাড়িয়ে নিয়ে নিলাম। এবার এখানে নিয়ে নিলাম দেখো ছোট এক বাটি দই। তো দইটাও দেখো দিয়ে দিলাম। এখানে আমি বাজারের প্যাকেট দইটাই নিয়েছি। তো দেখো, ছোটো বাটির এক বাটি দই নিয়ে নিলাম। আর নিলাম দেখো 4 চামচ চিনি। এখানে আমটা কতটা মিষ্টি তার উপর চিনিটা নির্ভর করবে, তোমরা সেই বুঝে চিনিটা অ্যাড করে দেবে। আর দেখো দিয়ে দিলাম অল্প একটু নুন। আর দেখো দিয়ে দিলাম এখানে 8-10টা, দেখো এটা পুদিনা পাতা, 8-10টা পুদিনা পাতা আমি এখানে দিয়ে দিলাম। তো এর জন্য ভীষণই ভালো একটা ফ্লেভার আসে। আর দেখো দিয়ে দিলাম একটা এলাচ। দেখো এর ভেতর থেকে আমি শুধু দানাটা বার করে নিয়ে নিলাম। মানে অল্প একটু জলও তোমরা দিয়ে দেবে। আর দেবো দেখো এখানে চাট মশলা। তো দেখো চাট মশলাও অল্প একটু এখানে দিয়ে দিলাম। আর দিলাম দেখো বিন নুন। পরিমাণ বুঝে বিন নুনটা দিয়ে দেবে, যেহেতু এমনি নুনও দিয়েছি, তার জন্য বিন নুনটাও পরিমাণ বুঝে দিয়ে দেবে। এবারে ভালো করে মিক্সির জারে দিয়ে ভালো করে এটা ঘুরিয়ে নিতে হবে। এবার এদিকে দেখো গ্লাসের মধ্যে আমি বরফের টুকরো নিয়ে নিলাম। এবার মিক্সির জারে আমার ওইটা ঘোরানো হয়ে গেছে, দইটা ঘুরিয়ে নিলাম। এবারে দেখো আমি একটা গ্লাসে সার্ভ করে দিচ্ছি। তোমরা যারা এখনও ম্যাঙ্গো লস্যি বানিয়ে খাওনি, একবার হলেও আমার মতন এইভাবে ম্যাঙ্গো লস্যি বাড়িতে বানিয়ে খাও, দেখবে এই গরমে দারুণ তৃপ্তি লাগবে। তো দেখো আমি সার্ভ করে দিয়েছি। আজকের এই ম্যাঙ্গো লস্যি রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা। আর চ্যানেলে যদি নতুন বন্ধু এসে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে দিও, আর একটা লাইক করতে ভুলো না কিন্তু। আর দেখো এবার যখন আমি সার্ভ করছি গ্লাসে, আমি এখানে কিছু আম আবার গোটা গোটা রেখেছিলাম টুকরো টুকরো করে, সেটাই ওপর থেকে দিয়ে দিলাম। এতে মুখে পড়লে দারুণ লাগবে খেতে। আর দেখো কটা পুদিনা পাতা আমি একটু ওপর থেকে গার্নিশিং করে দিলাম। আমার একদম রেডি হয়ে গেল ম্যাঙ্গো লস্যি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, সবার সাথে শেয়ার করে দিও। আজ তাহলে এখানেই বিদায় নেব। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে নতুন একটা রেসিপির সাথে। আমি এখানে 2 গ্লাস লস্যি বানিয়েছি, তাই 2 গ্লাসের মতনই আমি দেখিয়েছি। তোমরা চাইলে এটা পরিমাণে বাড়িয়ে কমিয়ে নিতে পারো।